কেন্দ্রীয় সরকারের আত্মা প্রকল্পের অধীনে স্বনির্ভর দলের মহিলারা আড়াইয়ার জাতের মুরগি পালন করে স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে চলেছেন। কোচবিহার ১ নম্বর ব্লকে গাঙ্গালের কুঠি গ্রামে সুখের স্বপ্ন মহিলা স্বনির্ভর দল ২০১৪ সালের নভেম্বর মাস থেকে আত্মা প্রকল্পের অধীনে আড়াইয়ার মুরগি পালন করছেন। সুখের স্বপ্ন মহিলা স্বনির্ভর দল কৃষি দপ্তর থেকে ১৫০টি মুরগির বাচ্চা ও তাদের ১৫ দিনের খাবার সহ বিভিন্ন উপকরণও পেয়েছেন। এই স্বনির্ভর দলের দলনেত্রী আমাদের জানালেন, আমার নাম সেলিনা পারভিন। আমি সুখের স্বপ্ন মহিলা স্বনির্ভর দল থেকে বলছি। আমাদের দলটা তৈরি হয়েছে ২০১০ সালে। তার আগে আমাদের দলের মহিলারা গৃহবধূ হিসেবে কাজ করত, বিভিন্ন সমস্যায় তারা পড়ত, আর্থিক সমস্যার দিক থেকে। তখন আমরা দলটা তৈরি করার পর তাদের আর্থিক সমস্যা কাটানোর জন্য তারপরে আমরা গৃহবধূ হিসেবে ঘরেই বসে ছোট ছোট কুটির শিল্পের কাজ করতাম। এভাবে কিছুদিন চলার পর আমরা শুনতে পেলাম যে আত্মা প্রকল্পের থেকে এগ্রিকালচার অফিস থেকে কিছু মুরগি বিতরণ করা হচ্ছে। তখন আমরা ১ নং ব্লকের এগ্রিকালচার অফিসে গিয়ে যোগাযোগ করলাম যে কিভাবে মুরগি পাওয়া যাবে। উনি আমাদের জানাই দিল যে ফর্ম ফিল আপ করতে হবে, প্রথমে ফর্ম ফিল আপ করে তারপরে সিলেক্ট করা হবে, সেখান থেকেই মুরগি দেওয়া হবে। তখন আমরা সেইভাবেই ফর্ম ফিল আপ করে ২০১৪ সালে ২০১৪ নভেম্বর মাসের ২৫ তারিখে ওখান থেকে ১৫০ মুরগি পেয়েছি। ১৫০ মুরগি আমরা ঘরে তুললাম সবাই মিলে। মানে আমাদের দলের যে ১০ জন মহিলা ছিল তারা রোজ এক একজন এক এক সময় এসে সেই মুরগি দেখাশোনা করত। এভাবে মুরগিগুলো পালন করা হয়েছে। স্বনির্ভর দলের সদস্যরা মুরগি দেখাশোনার দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। ৩ জন করে রোজ পালা করে মুরগি পালনের দায়িত্ব পালন করছেন। মুরগিগুলোকে খাবার আমরা সারাদিনে ৩ জন করে দেই। ৩ জন থাকি, সকালে কেউ, দুপুরে আর সন্ধ্যার দিকে কেউ। ১ ঘন্টা করে আমরা কাজ করি প্রত্যেকে। তো এখন সারাদিনে ২১ কেজির মতো গম লাগে, গমটা দিচ্ছি সারাদিন ৩ ভাগ করে দিচ্ছি, ৭ কেজি করে। আর আমাদের সবার একতা আছে। আমরা হয়তো কেউ কখনো অসুবিধা ভুগলাম তখন অন্যজন দিচ্ছে, এমনি কোনো ঝগড়া ক্যাচাল কিচ্ছু নেই। এইভাবে আমরা মুরগিগুলো পরিচালনা করি। আড়াইয়ার মুরগি পালন করে সুখের স্বপ্ন মহিলা স্বনির্ভর দলের সদস্যরা যথেষ্ট লাভের মুখ দেখছেন। এই বিষয়ে দলনেত্রী সেলিমা পারভিন আমাদের জানালেন, বর্তমান আমাদের ঘরে যে মুরগি রয়েছে সেগুলো বর্তমানে আমাদের ৮৪টা মুরগি ডিম দিচ্ছে। ৮৪টা মুরগির ডিম থেকে আমরা ৪২০ টাকা রোজ পাচ্ছি। এখান থেকে আমাদের খরচ যাচ্ছে হলো ২০০ টাকা, আর হলো ২২০ টাকা আমাদের লাভ থাকছে প্রতিদিন। আমরা যে রোজ ২০০ টাকা করে পাচ্ছি, ২২০ টাকা করে, সেটা আমরা সপ্তাহে ব্যাংকে জমা করছি। ব্যাংকে জমা করার পর মাসে যেটা আয় হচ্ছে, যেটা আসতেছে, সেটা আমরা ১০ জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। একসময় মহিলারা আর্থিক দিক থেকে বাড়ির পুরুষদের ওপর নির্ভরশীল ছিলেন, কিন্তু বর্তমানে সন্তানদের পড়াশোনার খরচ থেকে শুরু করে নিজেদের হাত খরচের খরচাও নিজেরাই জোগাড় করতে সক্ষম হচ্ছেন। আগে আমরা দল গঠন করার আগে সবাই গৃহবধূ ছিল, তারা বিভিন্ন সমস্যায় পড়ত। যেমন একজন বরের কাজের উপর তাদেরকে নির্ভর করতে হতো। এখন আমরা যে ব্যবসা করছি, মুরগির ব্যবসা, তার থেকে প্রতি মাসে যে আয় হচ্ছে তারা তাদের সংসারের কাজে লাগাতে পারছে, বাচ্চাদের লেখাপড়ার খরচটা মাসে চালাতে পারছে এবং সংসারে বিভিন্ন কাজে সাহায্য করতে পারছে। ২০১৩ সাল থেকে পুরোপুরিভাবে কোচবিহার ১ নম্বর ব্লকের আত্মা প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এই আড়াইয়ার মুরগি পালনের মাধ্যমে মহিলাদের আর্থিক স্বনির্ভরতাই এই প্রকল্পের উদ্দেশ্য। কুচবিহার ১ নং ব্লকের সহ কৃষি অধিকর্তার করণ ও কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের তরফ থেকে কুচবিহার ১ নং ব্লকের স্বনির্ভর মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে রোড আইল্যান্ড রেড জাতের মুরগির প্রদর্শনী করা হয়েছে। রোড আইল্যান্ড রেড জাতের মুরগি পালনের মূল সুবিধা হলো এই মুরগি শুধুমাত্র যে ডিম দেয় তা নয়, এর সাথে মাংস, সুস্বাদু মাংস পাওয়া যায়। এই মুরগির যে ডিম হয় সেটা দেশি জাতের যে মুরগি রয়েছে সেই মুরগির ডিমের যে রং সেই রঙের মতনই হয়। তাছাড়াও দেশি মুরগির যে ডিমের ওজন সাধারণত 25 থেকে 30 গ্রাম, কিন্তু আড়াইয়ার জাতের মুরগির ডিমের ওজন 60 গ্রামের মতন বেশি হয়। এছাড়া আড়াইয়ার জাতের মুরগি রোগ প্রতিরোধক্ষম। সাধারণত দেশি মুরগি যেসব রোগ ভোগের জন্য অনেক সময় সমস্যা তৈরি হতে পারে, কিন্তু এই আড়াইয়ার জাতের মুরগি রোগ প্রতিরোধক্ষম হওয়ায় সেই ধরনের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই না। আড়াইয়ার জাতের মুরগি পালন যদি করার চিন্তাভাবনা থাকে তাহলে আমরা কুচবিহার ১ নং ব্লকের সহ কৃষি অধিকর্তার করণের তরফ থেকে আত্মা প্রকল্পে আমরা স্বনির্ভর মহিলাদের যাদের গ্রেড 1 পাস করা রয়েছে, কাজ করার মানসিকতা রয়েছে, পাখিকে ভালোবাসার মতন ইচ্ছে রয়েছে, সেই ধরনের গ্রুপকে আমরা সাধারণত নির্বাচন করে থাকি, যাতে এই মুরগি পালন করে তাদের আয়ের পথটাকে আরও বেশি সুগম করতে পারে, সেই দিকটা আমরা খেয়াল রাখি। এই প্রকল্পের অধীনে ১৫০টি মুরগির বাচ্চা ও তার সাথে ১৫ দিনের খাবার, ড্রিঙ্কার, ফিডার ইত্যাদি উপকরণও দেওয়া হয়ে থাকে। স্বনির্ভর মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে আড়াইয়ার জাতের মুরগি দেওয়া হয়। সেই মুরগির বাজার মূল্য যা রয়েছে, সাধারণত একদিনের মুরগি 16 টাকা করে দাম। সেই হিসাবে আমরা প্রতিটা গ্রুপকে 150 পিস মুরগি একদিনের বাচ্চা, এছাড়া ফিডার যেটা দিয়ে মুরগিকে খাবার দেওয়া হয়, এছাড়া ড্রিঙ্কার যেখানে জলের ব্যবস্থা থাকে যাতে মুরগিরা সহজে জল খেতে পারে, এছাড়া প্রথমের দিকে যে স্টার্টার লাগে সেই স্টার্টার খাবার আমরা বিনামূল্যে একবারে চাষি ভাইদেরকে কুচবিহার ১ নং ব্লকের সহ কৃষি অধিকর্তার করণ ও কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্রের তরফ থেকে মহিলাদের দেওয়া হয়। সাধারণত 3টি পদ্ধতিতে আড়াইয়ার মুরগি পালন হয়ে থাকে, তবে ডিপ লিটার পদ্ধতি সবথেকে সুবিধাজনক। অনেক কম খরচেই এই পদ্ধতিতে মুরগি পালন করা সম্ভব। মুরগি পালন করার 3টি পদ্ধতি রয়েছে। একটি হলো দেশীয় পদ্ধতি, 2 নম্বর খাঁচায় পালন পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ডিপ লিটার পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে 10 থেকে 50টা পর্যন্ত মুরগি পালন করা হয়ে থাকে। এতে সারা দিন বাইরে এরা খাবার সংগ্রহ করে, শুধুমাত্র রাত্রেবেলা এদেরকে একটা আস্তানা দরকার পড়ে। খাঁচায় পদ্ধতি অত্যন্ত ব্যয়সাধ্য, যদিও অল্প জায়গাতে করা সম্ভব, কিন্তু দেখা গেছে যে ডিপ লিটার পদ্ধতিতে যদি আমরা মুরগি পালন করি তাহলে অনেক কম জায়গাতে অনেক বেশি লাভ করা সম্ভব। ডিপ লিটার তৈরি করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটা হলো কাঠের গুঁড়ো, তুষ, নারকেলের ছিবড়া, বাদামের খোসা, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে। শীতকালে এই লিটারটা 5 থেকে 6 ইঞ্চি পুরু, তবে গরমকালে 2 থেকে 3 ইঞ্চি পুরু করে দিতে হবে। এরপরে যদি বর্ষাকালে এই লিটারগুলো ভিজে যায় তাহলে 100 বর্গমিটার জায়গার জন্য 10 কিলো চুন অথবা সুপার ফসফেট দিয়ে লিটারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে সুবিধে হয়। মুরগির বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রকমের খাবার দেওয়া দরকার। ঠিকমতো খাবার পেলে সঠিকভাবে মুরগি বেড়ে উঠতে পারে, তার ফলে মুরগি পালকেরা যথেষ্টভাবে লাভবানও হতে পারেন। মুরগির থেকে ভালো লাভ পাওয়ার জন্য খাবারের দিকটা ভালো করে খেয়াল রাখা দরকার। সাধারণত মুরগির ক্ষেত্রে 3 ধরনের খাবার দেওয়া হয়। 0 থেকে 8 সপ্তাহ বয়সে চিক স্টার্টার, যার মধ্যে প্রোটিনের শতকরা 20% থাকা দরকার এবং 2665 কিলো ক্যালোরি শক্তি থাকা দরকার। এটা
0 থেকে 8 সপ্তাহ বয়স পর্যন্ত দেয়া যেতে পারে। এরপরে গ্রোয়ার ম্যাশ, যেটা 8 থেকে 18 সপ্তাহ পর্যন্ত দিতে হয়। এর মধ্যে প্রোটিনের পরিমাণ 2600 থেকে 2700 কিলো ক্যালোরি শক্তি থাকা দরকার। এরপরে লেয়ার ম্যাশ, যেটা 18 থেকে 72 সপ্তাহ পর্যন্ত দেয়া যেতে পারে। এর মধ্যে প্রোটিনের পরিমাণ 16% থাকা দরকার এবং 2700 থেকে 2800 কিলো ক্যালোরি শক্তি থাকা দরকার। তাহলেই মুরগির স্বাস্থ্য, ডিম দুটোই ভালো পাওয়া সম্ভব হবে। আড়াইয়ার মুরগি পালন একটি লাভজনক ব্যবসা। সঠিক পদ্ধতিতে প্রতিপালন করলে এই মুরগি চাষের মধ্য দিয়ে যথেষ্ট লাভের মুখ দেখা সম্ভব। আড়াইয়ার জাতের মুরগি পালনের ক্ষেত্রে সাধারণত বছরে এরা 260 থেকে 280টা পর্যন্ত ডিম দিতে পারে, যার বাজার মূল্য দেশি যে ডিম রয়েছে তার সমতুল্য বা অনেক ক্ষেত্রে বেশি পাওয়া যায়। এরা বছরে ওজনের দিক থেকে 5.5 থেকে 6 কিলো পর্যন্ত হতে পারে। একটা মুরগিকে পোষার পিছনে দেখা গেছে যে এরা যেহেতু 260 থেকে 280টা পর্যন্ত ডিম দিতে পারে, সেক্ষেত্রে খরচ, সারা বছর পোষার যে খরচ সেটা বাদ দিয়ে মুরগি পিছু কমপক্ষে 400 টাকা করে লাভ বছরে পাওয়া সম্ভব। আত্মা প্রকল্পের মাধ্যমে আড়াইয়ার মুরগি পালন করে অনেক মহিলা স্বনির্ভর দলই যথেষ্ট লাভের মুখ দেখছেন। কেন্দ্রীয় সরকারের আত্মা প্রকল্প একটি নতুন প্রকল্পের দিশারি।